আজকে আমার এত বয়স হয়ে গেল, আমার চরিত্রের উপরে কোনো দাগ পড়ে নাই, আমি কোনো পরপুরুষের সাথে খারাপ কাজ করি নাই। আজকে নিরুপায় হয়ে তোমার সামনে খারাপ কাজ করতে আমি বাধ্য হয়ে যাচ্ছি। মালিক, এই কাজ দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আমাদের জাননেওয়ালা একজন মালিক আছেন। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি গোপনে করলে যেমন জানে, প্রকাশ্যে করলে যেমন জানে, সব কিছু জানে, মনের খবরও তিনি জানে। তখন বাণী বলল, মালিক, আমাদের এই ঘটনা দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ জানবার কোনো উপায় নেই, তবে আমার মালিক, আপনার মালিক মহান আল্লাহ দেখতেছে। আল্লাহ থেকে তুমি গায়েব হতে পারবা না, আড়াল হতে পারবা না। সমস্ত মানুষের চক্ষু থেকে আড়াল হওয়া যায়, আল্লাহ থেকে আড়াল হওয়া যায় না। সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। মালিক, তুমি একটু আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই মেয়েটা যখন এই কথাটা বলছে, হঠাৎ আমার শরীরের মধ্যে কম্পন আসি গেছে। হায়রে, আল্লাহ তো দেখতেছে। এই কারণে আমার জাহান্নামে, আমি জাহান্নামে কেমনে জ্বলবো? আমি ভয় পেয়ে, আল্লাহকে ভয় করে আমি মহিলাটাকে বললাম, ঠিক আছে তুমি চলে যাও, আমি তোমার সাথে জেনা করব। এই দিন আমি মহিলার সাথে জেনা করি নাই, তারে রাস্তা ছেড়ে দিলাম। দুনিয়ার কোন মানুষের ভয়ে নয়, শুধুমাত্র কার ভয়ে? আল্লাহর। ইমামে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমাধান এখন পেয়ে গেছি, যাও, তোমার স্ত্রী তোমার উপর তালাক হয় নাই, তুমি তোমার স্ত্রী নিয়ে সংসার করতে পারবা, কোনো বাধা নেই। এখন এই সমাধান যখন অন্যান্য আলেমরা শুনতে পেলেন, এখন ওনারা আসিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এমন সমাধান কেমনে দিলেন? আপনার কাছে কি জান্নাত জাহান্নামের টিকিট আছে নাকি? আপনি কোন ব্যক্তি জান্নাতি আর কোন ব্যক্তি জাহান্নামী বলতে পারেন নাকি? আপনি কেমনে সমাধান দিলেন? এই লোকটা যে জান্নাতি, আপনি কেমনে জানেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করি না, আমি জানতে পারি না কে জাহান্নামী কে জান্নাতি, তবে আল্লাহ যিনি জানেন তিনি কোরআনে বলে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী। আমি আল্লাহর কোরআনের মাধ্যমে ফয়সালা করেছি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, নিজের মন মতো কাজ করে নাই, শুধুমাত্র আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে আমি বুঝতে পারলাম, এই লোকটা একটা গুনাহ ছেড়ে দিয়েছিল, গুনার সব ব্যবস্থা তার সামনে থাকার পরেও গুনাহ করে নাই, শুধুমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে বুঝতে পারি লোকটা জান্নাতি, তার স্ত্রীর উপর তালাক হয় না। সেজন্য আল্লাহর ভয়ওয়ালা অন্তরের বড় দাম। এখানে এতক্ষণ ধরে আমরা ওয়াজ শুনলাম, কি নিয়ে বাড়িতে যাব, কি নসিহত আমি অর্জন করলাম? একটা নসিহত নিয়ে বাড়িতে যাব। এটা হলো কি, আল্লাহকে সবসময় ভয় করবে, দুনিয়ার মানুষকে নয়, শুধু আল্লাহরে ভয় করবেন, গুনাহকে ছাড়বেন, গুনাহ ছাড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়ে বলতেছে, হে আবু হুরায়রা, তোমাকে আমি কিছু গোপন উপদেশ দান করব, এই উপদেশ মতো তুমি আমল করবা। এক নাম্বার উপদেশ হলো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম ছেড়ে
দাও, নাফরমানি ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দিবা, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। হুজুর হলে আল্লাহর ওলি হবে, রিকশাওয়ালা হলে আল্লাহর ওলি হইতে পারে না? আরে রিকশাওয়ালার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, রিকশাওয়ালা যদি হালাল হারাম বেছে বেছে চলে, রিকশাওয়ালা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রিকশাওয়ালা যদি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, আল্লাহর কসম ওই রিকশাওয়ালা আল্লাহর ওলি। সেই রিকশাওয়ালা আল্লাহর ওলি। ইত্তাকিল মাহারামা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं। हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं। हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं। नूर से भरपूर है जब औलिया के मरकबी। नूर से भरपूर है जब औलिया के मरकबी। मोमकिन दिल और बत्ती हम जलाते हैं नी। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান বানিয়েছে। সত্যিকারের মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, তাহলে তুমি কবরের আযাব থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। কোরআনে কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করবা, ঈমানদার হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না। ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবা, কালিমা নিয়ে মৃত্যুবরণ করবা। এখন বলেন তো দেখি, মরণ কখন আসবে কেউ জানে নাকি? জানে। তো মরণের আগে কেমনে কালেমা পড়বো? কেউ মারা যায় পানিতে ডুবে মারা যায়, কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ দেয়াল পরে পাহাড় পরে মারা যায়, কেউ ডাক পরে বজ্রপাতের কারণে মারা যায়, কেউ কারেন্টের শর্ট খাইয়া মারা যায়। কে কখন কোথায় মারা যাবে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ঈমান নিয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবা। এখন প্রশ্ন হবে, হুজুর আমি কখন কোথায় কিভাবে মারা যাব কেউ তো জানে না, কেমনি ঈমানদার হয়ে মরব? মুফাসসিরিন ইকরাম তার জবাব দিয়েছেন, ঈমানদার হয়ে মরার মানে হলো ঈমানের হালতে থাকবা, যে কোনো অবস্থায় তোমার মৃত্যু আসবে, ঈমানের উপরে যেন তোমার মৃত্যু হয়। সবসময় ঈমানের উপর থাকবা। এখন সব সময় ঈমানের উপর থাকার জন্য ঈমানের 1 নম্বর কাজ নামাজ পড়া লাগবে না সারা লাগবে? যদি নামাজ আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনে আদায় করতে পারেন, তাহলে বুঝতে পারবো আপনি সত্যিকারের ঈমানদার। যে কোনো অবস্থায় আপনার মৃত্যু আসুক না কেন, ঈমানের সাথে মরণ হবে। ঈমানের সাথেই যদি মরণ হয়, মরণের সাথে সাথে আপনি হয়ে যাবেন জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে আছে নামাজ।